বাড়িতে কোনো পোষ্য থাকলে তার প্রতি এক আলাদা ভালোবাসা তৈরি হয়, আর তা যদি হয় এইরকম পোষ্য। ওর নাম রাখা হয়েছে ভুলু। ওর কার্যকলাপ দেখলে কার না মন ভালো হয়ে যায় বলো। এই শীতের সময় রাত্রেবেলায় ওকে মোটা জামা কাপড়ের ভিতরে রাখতে হয়, নইলে বাবুর ডেস্টিনেশন সোজা ভাইয়ের কম্বলের মধ্যে। ওর আরও কিছু মজার ঘটনা রয়েছে, যদি শুনতে চাও পরে শোনাবো। এখন চলো দিদিদের বাগানের দিকে যাওয়া যাক। কোথায় আছিস? বাগানে। কি করতে? এই তো সবজি তুলতে। আগে ছিল মেঠো পথ, এখন হয়েছে ইটের রাস্তা, তাও আবার ভাঙাচোরা। ইউ এক অনন্য নিদর্শন গ্রাম বাংলার। আমরা এখন বাগানে চলে এসেছি, তো দেখুন কি সুন্দর বেগুন গাছ হয়েছে। একটু লক্ষ্য করলে দেখা যায় যে বাগানটি একের পর এক পরতে পরতে যেন সুন্দর করে সাজানো। এক সারি ফুলকপি তো অন্য সারিতে বেগুন গাছ। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এক মনোমুগ্ধকর দৃশ্য। মৌমাছি, প্রজাপতি কিংবা ভ্রমরের মধু আহরণ এক ফুল থেকে অন্য ফুলে, সে এক অসাধারণ অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। তাকাও। ক কেজি পড়েছে কি বীজ? হ্যাঁ, মাঝখানে কি কোনো সারটার কিছু দেওয়া হয়েছিল? আর কিছু না। আচ্ছা, এদিকে ফুলকপি কাটা হচ্ছে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য। পরদিন ভোরবেলা উঠে জামাইবাবু মার্কেট নিয়ে যাবে। এখানে আমাদের বাসন্তী মার্কেটটাই মূলত সবজি বিক্রির মার্কেট হিসেবে পরিগণিত। তো এই মার্কেটে প্রত্যেক দিন ভোরের বেলা করে উনি সবজি নিয়ে যায়। হ্যাঁ, হয় বিন কড়াই গাছ দুপাশে, কিন্তু বিন কড়াই গাছের পরিস্থিতি তো খুব একটা ভালো না। হ্যাঁ, এর যে সার ওষুধ দিতে পারেনি টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা, জলও বোধহয় পরিমাণ মতো পড়েনি, সময় মতো। মাঝখানে যে নদী দেখা যাচ্ছে, এই নদীটা সোনাখালী এবং বাসন্তীকে সেপারেশন করেছে। এই নদীর নাম হচ্ছে হোগল নদী, তার উপরে এই ব্রিজ, তাই এই ব্রিজটার নামও হোগল ব্রিজ। আজ তাহলে এই পর্যন্ত। আর হ্যাঁ, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো, খুব ভালো থেকো সকলে, বাই।